হ্যালো বন্ধুরা, সন্ধ্যার আলাপ ঘর তোমাদের কাছে একটা ছোট রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছের পাতলা ঝোল করতে কী কী লাগছে দেখো: সর্ষের তেল, নুন, গোটা জিরে। এটা আমি শিলে বেটে নেবো, মিক্সিতে পেস্ট করবো না, কারণ টেস্টটা বাড়বে শিলে বাটলে। আর এটা হচ্ছে বেগুন, চেরা কাঁচা লঙ্কা, আলু, কালো জিরে, তেজপাতা। আর ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে আমি আলু বেগুনটা একে একে ভেজে নেবো। দেখো, আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করবো। দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার আলুটাকে আগে ভাজবো। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুন আলু সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। দেখো বন্ধুরা, সব মাছগুলো একে একে হালকা করে ভেজে নিলাম। এই যে, আর বন্ধুরা দেখো, তখন হলুদটা দেখাইনি, এর জন্য যে কোনো তরকারিতে হলুদ তো লাগবেই, তাই না? আর এইদিকে জিরেটাও শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি মিহি করে। আর এইদিকে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেবো, সঙ্গে দেবো এই যে চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার দেব হলুদ, তারপরে এই যে নুন, একটু নেড়ে তারপর সামান্য একটুখানি জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার ঢাকনাটা খুলছি। আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, পাতলা যেহেতু করবো জলটা একটু বেশি দেবো। দেখো, এবার লাস্টে বেগুনগুলো দিয়ে দেবো, তারপরে ফুটলে মাছটা আর জিরে বাটাটা লাস্টে দেবো। এবার ঢাকনাটা আমি খুলে নেব। দেখো, ফুটে গেছে। মাছগুলো সব দিয়ে দেবো। জিরে বাটাটাও দিয়ে দেবো। একটু ভালো করে ফুটলেই বন্ধুরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব কম সময় অল্প মশলায় তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতে এক থালা ভাত খাওয়া যাবে। এবং আমার রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।